আজ আবার অনেকদিন পরে বাবার বাড়িতে চলে যাচ্ছি। তো সেখানে যেয়ে কি করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে অনেকদিন পর বাবার বাড়িতে চলে যাব। এজন্য আমি খুব সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমরা ব্যাগ-ট্যাগ গুছিয়ে এরপরেই কিন্তু রওনা দিয়ে দিব। তো আমি সকাল সকাল উঠে আমার যা লাগবে, বাবুর যা লাগবে, যেহেতু এখন শীতকাল সেহেতু এখন মানে ব্যাগের ভিতর কিছু মানে ধরছিলই না, সব একটু এক্সট্রা বেশি। তো কার ঘুরতে যাওয়ার সময় এমনই হয়, শীতের সময় সবকিছুই বেশি লাগে। সেজন্য আমার গোছাতে একটু দেরিই হয়ে গেল। তো এরপরে আমার শাশুড়ি কিন্তু আমার বেবিকে নিয়ে আগে চলে যাচ্ছিল। আর এই তো আমি কিছুক্ষণের ভিতরে কিন্তু বাবার বাড়িতে চলে আসছি। আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমার বাবার বাড়িতে আসতে কিন্তু মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো এই তো আমি বাবার বাড়িতে চলে আসছি। এসেই দেখি আম্মু শাক কেটেছে, এখানে মুরগির মাংস। এটা কিন্তু দেশি মুরগির মাংস। তো এটা কিন্তু বাসার মুরগি, আমাদের বাসার মুরগি না, আসলে মোরগ। তো দেশি মোরগের মাংস আমার অনেক বেশি পছন্দ। আর এই তো রান্না বান্না করে কিন্তু আমরা খেতেও চলে আসছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এদিকে কিন্তু আরো অনেক রকমের তরকারি ছিল। তো দুপুরবেলায় এত রকম তরকারি হলে কোনটা রেখে কোনটা খাবো এটাই কিন্তু ভেবে পাওয়া মুশকিল। তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আমি এখানে প্রথমে এই যে এটা কি যেন একটা কচু ভাজি। কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলতে ভুলবেন না। তো এটা দিয়েই প্রথমে খাচ্ছিলাম। আর আমার খাওয়ার ভিডিও অনেক বেশি ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে খাওয়ার ভিডিও শেয়ার করলাম। কার খাওয়ার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার যখন বিশেষ করে ক্ষুধা লাগে তখনই খাবার ভিডিওগুলো সামনে বারবার আসে। তো এই তো আমি খেয়ে নিয়েছিলাম। আমার কিন্তু ছোট পাত্রে খেতে ভালো লাগে। আর এই যে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করেই কিন্তু আমরা সন্ধ্যাবেলায় এই হচ্ছে চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে নাকি মাংস খেতে অনেক বেশি মজার হয়। আবার দেশি মাংস তাও যদি হয়। তো আমরা ১ম বার ট্রাই করছি, কারণ ফোনে অনেক আপুদের ভিডিওতে দেখি তারা মাংস দিয়ে এটা খায়। সো ১ম এ টেস্ট করে দেখছিলাম। ভালোই লাগছিল, একেবারে খারাপ লাগে নাই। তো কে এটাও খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই তো দেশি মাংসের সাথে চিতই পিঠা, অনেক মজা। আর আমার কিন্তু মাংসের ভিতরে রসুন দিলে অনেক বেশি মজা লাগে খেতে। তো কে মাংসের রসুন খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর বাবার বাড়িতে আসছি, কিছুদিন থাকবো। এখানকার অনেক রকমের ব্লগ ভিডিও আপনারা অবশ্যই আগে থেকে দেখেছেন, আরও দেখতে পাবেন আশা করি। আমার বাবার বাড়ির গ্রামের পরিবেশ অনেক বেশি সুন্দর। আপনারা একবার দেখলে পাগল হয়ে যাবেন, আপনাদেরও আসতে মন চাইবে। তো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন আমার বাবার বাসা থেকে। আর আমার বাবুর জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন আশা করি। আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।